বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত। এর মধ্যে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতাও বেড়ে চলেছে। এই প্রেক্ষাপটে মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিলেন, বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা অর্থনীতি পুনরুদ্ধার করেছি, প্রতিষ্ঠানগুলো সচল করেছি, এখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। প্রধান উপদেষ্টা স্মরণ করেন, 1 বছর আগে জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার সময় পরিস্থিতি ছিল অনিশ্চিত ও চ্যালেঞ্জপূর্ণ। সে সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা ও সমর্থন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বলে তিনি মালয়েশিয়াকে কৃতজ্ঞতা জানান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশের আসার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। উল্লেখ করেন যে বাংলাদেশের বিপুল মানব সম্পদ ও প্রযুক্তির সুবিধা বিদেশি বিনিয়োগের জন্য বড় সম্ভাবনা তৈরি করেছে। মালয়েশিয়াকে সেকেন্ড হোম আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী সম্মানের সঙ্গে কাজ করছেন। তারা শুধু রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছেন না, বরং অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে উদ্যোক্তা হিসেবেও গড়ে উঠেছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুযোগ আরও বৃদ্ধি পাবে। এই সফরকে অনেকেই কেবল দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদারের সুযোগ হিসেবে দেখছেন না, বরং নির্বাচনের আগে বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করার কৌশল হিসেবেও বিবেচনা করছেন। ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মহলের আস্থা ও সমর্থন অর্জনের এই প্রচেষ্টা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা।